আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এই নোয়া খুলে ফেল কুসুম। না পিসি না। কুসুম আমার কথা শোন। রাতুল, সেদিন তুমি প্রথমে তোমার মেকআপ রুমে গেছিলে, তারপরে সেখানে ঈশান এসেছিল, রাইট? রাইট। তারপর তুমি মেকআপ এন্ড হেয়ার করা শুরু করলে, দেন রেডি হলে। আসবো স্যার? হ্যাঁ, আসুন আসুন। আয়ুষ স্যার এগুলো পাঠিয়ে দিলেন। আরে এসবের আবার কি দরকার ছিল? আসলে স্যার বললেন যে শুটিং শেষ হতে এখন অনেক দেরি, ততক্ষণ না খেয়ে থাকতে বারণ করলেন। আচ্ছা আচ্ছা, রাখুন রাখুন। তিতো লাগছে কেন এরকম? চিনি দিতে ভুলে গেছে হবে। মাথাটা ঘুরছে কেন? আর তারপর তোমাকে কেউ জুস দিতে এসেছিল, তাই তো? সে কে? সেটাই তো ঠিক করে মনে পড়ছে না। ওই লোকটা এরকম সাসপিশিয়াস আচরণ করছে কেন? এদের মধ্যে কেউ ছিল না আয়ুষ স্যার। আসলে সেদিন শুটের দিন আমি খুব এক্সাইটেড ছিলাম স্যার, আশেপাশের লোকজনকে ঠিক করে খেয়াল করিনি। এদের মধ্যে কেউ ছিল না। এই যে আপনি এদিকে আসুন, শুনুন শুনুন, এদিকে আসুন না, শুনুন, চলুন চলুন না, এদিকে আসুন, এদিকে আসুন, আসুন আসুন ঈশান, আসুন আসুন। কি হয়েছে? কি হয়েছে? ভাইটা, তুই যখন রাতুলদাকে সামনে নিয়ে যাচ্ছিলি, উনি লুকানোর চেষ্টা করছিলেন। ওনাকে দেখে খুব সাসপিশিয়াস মনে হচ্ছে আমার। রাতুল, দেখো তো ওনাকে চিনতে পারছো কিনা। আমার ঠিক মনে পড়ছে না। চেষ্টা করো রাতুলদা। আমি শিওর নই ঈশান, কিন্তু উনি তো বলতে পারবেন। আপনি বলুন, সেদিন আপনি রাতুলের জুসে কিছু মিশিয়েছিলেন কিনা? আমি মানে ভাইদা, এইভাবে হবে না, ওনাকে পুলিশের হাতে দিতে হবে, তারপর পুলিশে ওনার মুখ থেকে সব সত্যি কথা বের করে। একদম ঠিক বলেছিস। চলুন 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 চলুন। আরে চলুন। আমি পায়ে পড়ছি স্যার, বিশ্বাস করুন আমি কিছু করিনি, আমি সত্যি বলছি স্যার। স্যার, আমি সেদিন শুটে যাইনি, আমার নাম লিস্টে ছিল, কিন্তু আমি আমার পরিবর্তে আবার একজন বন্ধুকে আমার জায়গায় পাঠিয়েছিলাম। লিস্টে একজনের নাম ছিল আর তার বদলে অন্য আর একজন এসেছে, আপনারা চেক করেন না? সরি স্যার, ক্রস চেক করা হয়নি। চলছ, উঠুন উঠুন উঠুন, আপনার বন্ধুকে ফোন করুন। করছি স্যার। করুন, তাড়াতাড়ি ফোন করুন। সুইচ অফ বলছে স্যার। কোথায় আছে ও? স্যার, আমার বন্ধু আজ থেকে 3 দিন আগে গ্রামের বাড়িতে গেছে, হ্যাঁ, এখনো ফেরেনি। আপনি একটা কাজ করুন, দেখি আপনার বন্ধু কোথায় থাকে সেটা ঠিকানা আর তার নাম এখানে লিখে দিন। ঠিক আছে, হ্যাঁ, আমি এক্ষুনি লিখে দিচ্ছি। তাড়াতাড়ি। হ্যাঁ, হয়েছে? আচ্ছা ঠিক আছে, আপনি আপনি যান, ওখানে গিয়ে দাঁড়ান, যান যান। আমাদেরকে রাতুলকে নিয়ে এই মুহূর্তে এই লোকেশনে যেতে হবে। ঠিক আছে ভাইদা, তুই চিন্তা করিস না, চলে যাবো আমরা। খুব তাড়াতাড়ি তুই খুঁজে বার কর এই লোকটাকে, ওকে? ঠিক আছে। আমি খুব তাড়াতাড়ি কিন্তু মাকে সমস্ত সত্যিটা জানাতে চাই। ঈশান, তুমি আমার জন্য এইটুকুনি করতে পারবে না পিসি? আমার এই সত্যিটা সবার থেকে আড়াল করতে পারবে না তুমি? বলো। আমি জানি তুমি হয়তো ভাবছো যে আমি বিয়েটাকে কেন সত্যি বলে মেনে নিলাম। আমি তো জানতাম বিয়েটা নকল, কিন্তু আমার মন মানতে চাইছে না পিসি যে সেদিন বিয়ের আসরে যা যা হয়েছিল সবটা মিথ্যে ছিল। আমি বদলেছি পিসি, আমার পরিচয় পাল্টেছে। তুমি আমায় বলতে না বিয়ের পর পুরো দুনিয়াটাই বদলে যায়, আর আমি বোকার মতন বলতে চাই আমি বদলাবো না। আমি আজ স্বীকার করছি যে আমি বদলে গেছি পিসি। সেই দিনের পর থেকে আমি নিজের চেয়ে বেশি ছোট সাহেবের ভালো চাই। এই একটা সত্যির উপর আমার গোটা জীবন নির্ভর করছে। এতদিন ধরে আমি কাউকে এই কথা বলিনি, নিজের মনে চেপে রেখে এসেছি। আমার দম বন্ধ হয়ে আসছিল, কিন্তু আজ আমি তোমাকে এই কথাটা বলতে পেরেছি। আর তুমি আমাকে কথা দাও যে এই কথা
তুমি কোনোদিনও কাউকে বলবে না পিসি। আমার সারা জীবন আর তোমার কাছ থেকে কিচ্ছু চাই না, শুধু তুমি আমার এই কথা রাখো পিসি। তুমি কথা দাও এটা তুমি কোনোদিনও কাউকে বলবে না পিসি। কুসুম, যা তুই সত্যি বলে মেনে নিয়েছিস সেই সব কিছুকে মিথ্যে বলে ভাবা শুরু কর। পিসি এত কিছুর পরে তুমি এই কথা আমি বলছি কারণ আমি তোর ভালো চাই কুসুম। ভালো মন্দের হিসাব করা তো আমি কবেই ভুলে গেছি, শুধু সেই দিনটা আমি ভুলতে পারিনি। কুসুম তুই বড্ড সরল রে, তোর এই সরলতার মূল্য কেউ বুঝবে না। আমি চাই না কেউ বুঝুক পিসি, আমি কারোর বোঝায় থাকতে চাই না। তাহলে কেন তুই একটা মিথ্যে সম্পর্কের বোঝা বয়ে বেড়াবি কেন? হয়তো ঈশ্বরই চেয়েছে, তাই তো ছোট সাহেব সেদিন বিয়ের মণ্ডপে আমার পাশে বসেছিলেন। সেটা ভুল ছিল। সেটা ভুল হতে পারে না পিসি। কুসুম, কুসুম আমার কথাটা শোন। তুই তো বলিস যে আমি নাকি তোর মায়ের মতো, তাহলে তাহলে আমার কথাটা শোন। আয়ুষ বাবার সাথে এই মিথ্যে বিয়েটা ভুলে যা মা আমার। আমি পারবো না। পারতে তোকে হবে কুসুম। পিসি আমাকে তুমি যতই জোর করো না কেন, নিজের বিয়ে দিন আমি কি করে মন থেকে মুছে ফেলবো? কি তখন থেকে বিয়ে বিয়ে করে যাচ্ছিস বলতো? ওটা একটা শুট ছিল কুসুম। সবার কাছে শুটিং এর অংশ হতে পারে, কিন্তু কিন্তু আমার কাছে সবটা সত্যি। কুসুম, কুসুম দেখ তোর রাতুলের সঙ্গে বিয়ে ঠিক হয়ে গেছে, তোদের এঙ্গেজমেন্ট হয়ে গেছে, কার্ড ছাপানো হয়ে গেছে। আমি জানি, জেনেও কেন বোকার মতো কাজ করছিস বলতো? কুসুম, কুসুম রাতুল খুব ভালো ছেলে, ও তোকে খুব ভালোবাসে। দেখ আজকে তোর জন্য উপোস পর্যন্ত রেখেছে। এরকমই একটা ছেলে তো তোর যোগ্য যে তোকে 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 রানীর মতো করে রাখবে। আমি তো রানী হতে চাইনি পিসি, আমি তো চাকরানি। প্লিজ প্লিজ দেখ, শুটে যা হয়েছে ভুলে যা, ভুলে যা। তুই তুই রাতুলকে বিয়ে করবি, রাতুলকে বিয়ে কর তুই। মাকে আমায় সমস্ত সত্যি কথা বলতেই হবে। রোজ আমি এই মিথ্যের আশ্রয় নিতে পারছি না। এই নোয়া খুলে ফেল কুসুম। না পিসি না। কুসুম আমার কথা শোন, নিজের পায়ে নিজে কুড়ুলটা মারিস না। এই মিথ্যে বিয়ের সব কিছু মুছে ফেলতে হবে তোকে, সব চিহ্ন। কি হয়েছে বলো না। নিজের ভালো পাগলেও বোঝে কুসুম। খুলে ফেলাই নোয়া বাঁধানো। আমার কথা শোন, ছেলে মানুষই করিস না, খোল বলছি। না কুসুম